নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমান সরকারের যে সমস্ত প্রকল্পগুলিতে টাকা ঢুকতে চলেছে, তো প্রত্যেকটি প্রকল্পের টাকাগুলি আপনার অ্যাকাউন্টে ঢোকার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক অবশ্যই প্রয়োজনীয়। তো কি এই ডিবিটি লিঙ্ক? ডিবিটি লিঙ্ক মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ আপনার ধরুন অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে যেই অ্যাকাউন্টের সাথে আধার সিডিং থাকবে অর্থাৎ ডিবিটি করা থাকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি টাকাটি ঢুকতে থাকবে। তো সেই ডিবিটি লিঙ্ক আপনার রয়েছে কিনা সেটা জানার জন্য একটি সহজ প্রসেস রয়েছে। তো এখন বর্তমান পরিস্থিতিতে সবাই কিন্তু চিন্তার মধ্যে রয়েছেন যে আমাদের ব্যাংকের সাথে আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো সেই ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা জানার জন্য কিন্তু একটি সহজ প্রসেস রয়েছে। তো সেই সহজ প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা কিন্তু ব্যাংকে গিয়েও চেক করতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। কিন্তু আজকে আমি আপনাদের যে প্রসেসটি দেখিয়ে দেবো তাতে আপনারা কিন্তু বাড়িতে বসেই চেক করতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো বন্ধুরা, আপনার কোন অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে তো সেটি জানার জন্য আপনারা uidai.gov.in এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো এখানে আসার পর দেখুন মাই আধার যে অপশন রয়েছে, এর আন্ডারে বিভিন্ন অপশনগুলি পাবেন। এর মধ্যে দেখুন আধার সার্ভিস বলে একটি অপশন রয়েছে এবং এর আন্ডারে একটু নিচের দিকে যদি আসেন দেখবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। তো এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন পরবর্তী পেজে এখানে ওয়েলকাম টু আধার বলে একটি অপশন পাবেন। এখানে দেখুন লগ ইন বলে একটি অপশন রয়েছে। তো সেই লগ ইন অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো লগ ইন অপশনে ক্লিক করলেই এখানে আপনাদের আধার নাম্বার চাইবে। তো এখানে আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটি শো করবে, তো সেই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এই অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটি এই ওটিপির ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, লগ ইন অপশনে ক্লিক করে দিলেই কিন্তু এখানে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে আপনারা কিন্তু আধার কার্ডের অনেক কিছু কাজ করতে পারবেন। অ্যাড্রেস আপডেট, আধার কার্ড ডাউনলোড, পিভিসি আধার কার্ডের জন্য আবেদন, এখানে অনেক কিছুই করা যায়। আমি সেসবে যাচ্ছি না। তো এখানে আমরা শুধু দেখতে এসেছি যে আমাদের ব্যাংকের সাথে আধার সিডিং রয়েছে কিনা। তো তার জন্য দেখুন এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে আমার স্ট্যাটাসে কিন্তু দেখাচ্ছে ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ, অর্থাৎ এখানে কিন্তু আমার ব্যাংক সিডিং রয়েছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা রয়েছে এবং কোন ব্যাংকে আমার এই ডিবিটি লিঙ্কটি রয়েছে তো সেটিও কিন্তু দেখাচ্ছে। দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে ধরুন যদি আপনার দুটি তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে কোন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে তো সেটা কিন্তু এখান থেকে আপনারা বুঝতে পারবেন। তো যদি আপনারা আপনাদের এই ডিবিটি লিঙ্কটি চেঞ্জ করতে চান অথবা এখানে আপনাদের ব্যাংক সিডিংটি না থেকে থাকে অর্থাৎ এখানে ইনঅ্যাক্টিভ দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন থেকেই এই ডিবিটি লিঙ্কটি করতে পারবেন কিংবা আপনাদের নিকটস্থ ব্যাংক কিংবা ব্যাংকের যে শাখাগুলি রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের আধার সিডিংটি করতে পারবেন। তো পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ডিবিটি লিঙ্কটি করবেন। তো বন্ধুরা দেখুন এখানে যেদিন ডিবিটি লিঙ্কটি করবেন তো সেই ডেটটিও কিন্তু এখানে উঠে যাবে। তো বন্ধুরা, আশা রাখছি আমি আপনাদের বোঝাতে পারলাম আপনাদের ব্যাংকের সাথে আপনাদের আধার লিঙ্ক রয়েছে কিনা অর্থাৎ ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা আধার সিডিংটি করবেন এবং যদি আধার সিডিং থেকে থাকে অন্য ব্যাংকে কিভাবে ট্রান্সফার করবেন সেটাও অন্য ভিডিওতে দেখিয়ে দেবো।